নবীজির ওই মদিনা রেখে যাওয়া ইসলাম আমার পর্যন্ত আসলো কি করে? এদেশে যুগে যুগে আল্লাহ তাআলার পেয়ারা ওই বান্দারা, যেই বান্দাদের ব্যাপারে কোরআনে আমরা দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমাদের প্রিয় রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। শুধু এতটুকুই দোয়া শেষ করে নয়, সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা আল্লাহ আবার বিস্তারিত বর্ণনা করছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথ দেখাবেন কোন ব্যক্তিদের পথ গো আল্লাহ। সহজ সরল পথ মানে 4 মাথা থেকে সোজা 7 মাথা যাওয়ার রাস্তা না, ফ্লাইওভারের উপর দিয়ে সোজা ঢাকা যাওয়া না, 4 মাথা থেকে সোজা পশ্চিম দিকে নওগাঁ রোড না, এই সহজ সরল রোড না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথে এবং মতে আমাদেরকে চালান যাদের উপর আপনার নিয়ামত আপনি বর্ষণ করেছেন। এখন আল্লাহ তাআলা কাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন? আওয়ামী লীগের উপর না, বিএনপির উপর না, জাতীয় পার্টির উপর, জামাত ইসলামের উপর না, ইসলামী আন্দোলনের উপর? এখন তো মানুষ দিক বিদিক ঘুরবে। এই জন্য আল্লাহ তো ভালো জানেন তার বান্দাবান্দির চিন্তাগত বিদ্যার দূর কত দূর, আমার চিন্তার দৌড় কত দূর। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দিতেছেন, আন'আমতা আলাইহিম বললে তোমরা চিনবে না। আমি রব সূরা ফাতিহার এই আয়াতের তাফসীর তোমাদের সামনে করছি। আন'আমাল্লাহ, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা বলতে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলেন আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর নবীদের সত্য দিনকে যারা সত্যায়ন করেছে সিদ্দিকগণ, নবীদের এবং সিদ্দিকদের রাস্তাকে যারা জমিনে বাতিলের সামনে প্রতিষ্ঠিত করতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদের মর্যাদা অর্জন করেছে সেই শুহাদাগণ। 3 নম্বরে 3 দল, নবী, সিদ্দিক, শহীদ, এই 3 দলকে ভালোবেসে তাদের পদাঙ্ক অনুসরণ যারা করেছে তারা হলো নেককার সালেহগণ। আল্লাহ বলেন এই নেককার সালেহদের বন্ধু ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন নেককার যারা হবে কিয়ামতের আগেও যদি তাদের জন্ম হয়, পৃথিবীতে সকলের পরেও যদি হয় জন্ম, নবীর দেশ থেকে 1000 মাইল দূরেও যদি তার সৃষ্টি হয়, দুনিয়াতে আগমন হয়, তাতে সমস্যা নাই। আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার কারণে নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এই মানুষগুলি জান্নাতে বন্ধু হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং 4 নম্বর শব্দের ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রফিকা, নিয়ামত প্রাপ্ত 4 নম্বর ব্যক্তি হলো আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সালেহ নেককারগণ যারা কথা এবং কাজে এক, তাদেরকে শরীয়তে নেককার বলা হয়। এই নেককারদের রাস্তায় যারা চলবে কিয়ামতের ময়দানে সহজ হিসাবের মাধ্যম দিয়ে তারা জান্নাতে গিয়ে নবীদেরকে পাবে, সিদ্দিকদেরকে পাবে, শহীদদেরকে জান্নাতে বন্ধু হিসাবে পাবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে নেককারেরা আমাদের এই দেশে ইসলাম প্রচার করতে আসলো, যেমন বগুড়া এসেছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহ। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো এই বরকতময় মানুষগুলি নিজের জীবন যৌবন, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাল বাচ্চা, রাষ্ট্রীয় ক্ষমতা সব ছেড়ে এ দেশের মানুষকে ইসলাম শিক্ষা দেবার জন্য বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে জমিন থেকে বিদায় নিল। আর ওই বরকতময় মানুষদের কাছে হারামখোরদের যদি গাঁজার আসর হয়, শেষ বৈশাখী নামে প্রশাসনের উদ্যোগে মেলা হয়, এর চাইতে বড় আফসোস আর পরিতাপের বিষয় কি হতে পারে ভাই সাহেব? যেই মানুষগুলি আপনাকে আমাকে দিনের রাস্তা দেখালো তার মাজারের পাশে বসে, আর মাজারটাই বা করতে হচ্ছে কেন? এটাই তো বড় আফসোসের বিষয়। বলেন নবীদের দিনকে সরাসরি গ্রহণ করছে ওলিরা না সাহাবীরা? আল্লাহর নেককার বান্দারা বলতে সাহাবীরাও রয়েছে, কিন্তু অলি বুজুর্গ বলতে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই আয়াত থেকে যেটা বুঝলাম নবীদের দিনকে সরাসরি গ্রহণ কারা করছে? আল্লাহর ওলিরা সরাসরি না সাহাবীরা? সবাই বলুন। তাহলে সাহাবীরা যদি আল্লাহর নবীর দিনকে আগে গ্রহণ করে থাকে, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, আল্লাহর মুকাররাবিন বান্দা আছে, নেককার নেককারিনী আছে, সকলের নেক আমল যদি এক জায়গায় করা হয়, সাহাবীদের নেক আমল যদি এক জায়গায় করা হয়, কাদের নেক আমলের পাল্লা ভারী হবে? শুধু কি সাহাবী? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহর হাবিব মদিনার মধ্যে হাঁটছিলেন। সাহাবী کرامের একটা কাফেলা নেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ ছিলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হাঁটতেছেন, সাথে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পিছনে রয়েছেন সাহাবীদের বিশাল একটা জামাআত।
একসঙ্গে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে কথা বলছেন। কথা বলতে বলতে অনেকে একজন আরেকজনের পিছে আগে হয়ে যায় কি যায় না? গল্পের তালে তালে আগ পিছ হয় না? পিছনের লোকজন কথা বুঝতেছেন? সাহাবে কেরাম গল্প করতে করতে গল্পের তালে একজন আরেকজনকে পিছনে ফেলেছে। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে কয়েকজন সাহাবী গল্পের তালে আগায়া চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে দাঁড়ায় গেলেন। নবীজি যখন থমকে দাঁড়ালেন, সাহাবে কেরাম কি তখন চলবেন না দাঁড়াবেন? দাঁড়িয়ে যাওয়া মাত্র নবীজি মাথা ঘুরিয়ে বললেন, শোনো, তোমাদের এত বড় স্পর্ধা হলো কি করে? সাহাবে কেরাম ভয় পেয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার আবু বকরকে ভালোবাসি। আমার আবু বকর নবুয়তের আগের বন্ধু, নবুয়তের পরে বন্ধু। এমনকি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার বন্ধু আবু বকরের কবর হবে আমার পাশে। কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে আল্লাহ আমাকে জিন্দা করবে। আমি জীবিত হওয়ার পর আবু বকরের মধ্যে আল্লাহ প্রাণ দান করবে। সুতরাং আমার আবু বকরের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে এত দামি। আমাকে নিয়ে হিজরতের রাত্রিতে গারে সুরের মধ্যে, যেই গর্তের মধ্যে আমরা গুহার মধ্যে আত্মগোপনে ছিলাম, ওই আত্মগোপনের 3 দিন 3 রাতে আবু বকর সিদ্দিকের রানের ওপর আমি মাথা রেখে যে আরাম ফরমাইয়েছি, এই রাতের মর্যাদার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল এক পাল্লায় রাখলে যা হবে, আবু বকরের ওই রাতের কিছু সময় নবীর মাথাটা রানের উপর রাখার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুতরাং আমার সাহাবীরা শুনে নাও, আমার আবু বকরের সামনে আর কোনোদিন যদি এভাবে তোমাদের সামনে চলা দেখি, আমি নবীজি দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতেছি, আমি আমার আবু বকরকে নিয়ে মদিনা ছেড়ে অন্য দেশে চলে যাব, তোমাদের সাথে আর থাকবো না। এই হাদিস থেকে এতটুকু বোঝা যায়, সাহাবীদের মধ্যেও যদি সাহাবীদের মর্যাদার অবস্থান এই হয়, ও ভাইয়ের আমার, বাপজানের আমার, বুঝে থাকলে বলুন, যে সাহাবীদের মর্যাদা এত, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী 10 জনকে তো একসঙ্গে এক জায়গায় জান্নাতের ঘোষণা দিলেন। কয়জন সাহাবীর মাজার জিয়ারত করতে পৃথিবীতে আমরা দেখতে পাই? বলেন তো, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মাজার কোন কোন দেশে আছে? পিছনের লোকজন বলেন না। যারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পায়, এর যদি মাজার না লাগে, আপনার গাঞ্জা পীর কত বড় বড় পীর যে এর মরার আগে মাজার রেডি। মহাস্থানের সিঁড়িতে ডান পাশে তাকালে খবিসের যে সাদা রং করা মাজার রয়েছে, এই শয়তানটা এখনো মরেইনি, মরার পরের মধ্যে ঢুকবে, সেই জন্য মাজার বানায় রাখছে। এখন এইগুলিকে যদি প্রশাসন প্রোটেক্ট দেয়, তাহলে আপনি বলেন এই প্রশাসন কি ইসলামের পক্ষে না ইসলামের দুশমন? এই দুঃখ রাখি কোথায়? গত পরশুদিন সিরাতে মুস্তাকিমের ব্যানারে ওলামা ইকরাম মহাস্থান মাজারের সদর গেটে মিছিল করলো, বিক্ষোভ করলো, ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে র্যালি করলো। প্রশাসন আশ্বাস দিল, তারপরে যেই লাউ সেই কদু, যেই আসর সেটাই আছে, যেই বাউল গানই আছে, নারী পুরুষের উৎপাত ওইভাবেই আছে। কমলোটা কি? তার মানেটা কি? এই দেশটা কি বছরের পর বছর এই বিজাতিদের হাতে এইভাবে আমরা রেখে দেব? এই জন্য ভাইয়ের আমার, বাপচানেরা, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হিরে বাবারে বাবারে, যুদ্ধ শুরু হয়ে গেছে।